হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই লেসনটিতে আমরা জানবো ব্লক এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্ট কি এবং কখন আমরা কোনটা ইউজ করব। সো চলুন আমরা প্রথমে শুরু করছি ব্লক এলিমেন্ট দিয়ে। সো ব্লক এলিমেন্ট হচ্ছে একটা এলিমেন্ট যেটা হচ্ছে তার ফুল উইথ জুড়ে জায়গা নিয়ে নেয়। অর্থাৎ আমি যদি এখানে একটা ডিপ লিখি, আমাদের ডিপ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। সাপোজ আমি একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে আমি হ্যালো লিখলাম। এখন যদি আমি এটার আউটপুট দেখি, সো আমি দেখতে পাচ্ছি আমার হ্যালো চলে আসছে। এখন এইটার আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই স্টাইল দিয়ে, সো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি সাপোজ এটা দিলাম এবং ঠিক সেম জিনিসটা আমি কপি করে পাশাপাশি লিখলাম। সো এখানে আমি একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি আরেকটা যদি কালার দিই, সাপোজ আমার একটা কালার হচ্ছে রেড দিলাম। এখন আমি যদি এটা একটু দেখি, আমি লিখেছি পাশাপাশি কিন্তু আসছে কি নিচে নিচে। সো ব্লক এলিমেন্ট কী করে আমার কন্টেন্ট যতটুকুই হোক না কেন সে ফুল উইথ জুড়ে জায়গা নিয়ে নেয়। সো ব্লক এলিমেন্ট আমি এবার পাশাপাশি লিখি আর নিচে নিচে লিখি, যেভাবেই লিখি না কেন সে তার ফুল ব্লক জুড়ে জায়গা উইথ জুড়ে জায়গা নিয়ে নিবে। আর আমি যদি ইনলাইন এলিমেন্টের কথা বলি, আমাদের স্পান হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো এবং আমি আরেকটা স্পান নিয়ে লিখলাম হচ্ছে ওয়ার্ল্ড। সো এখন আমি যদি এটার আউটপুট দেখি, পাশাপাশি এসেছে। সো এখানে আমি ইনলাইন এলিমেন্ট থেকে বুঝতে পারছি যে ইনলাইন এলিমেন্ট হচ্ছে একই লাইনে নিয়ে আসে, পাশাপাশি থাকবে এবং আরেকটা কাজ করছে সে তার কন্টেন্ট অনুযায়ী তার হচ্ছে ওই স্পান বা ওই এলিমেন্টের উইথটা হচ্ছে। ঠিক আছে। সো এখন আমরা যদি ব্লক এলিমেন্টের কথা বলি, তাহলে আমি বলবো যে যখন আমাদের এরকম কিছু লেখা লাগবে যে অটোমেটিকলি আমার কন্টেন্ট কম হোক বেশি হোক পরের লাইনটা নিচ থেকে আসবে, এরকম যদি মনে হয়, বা পরের সেকশনটা নিচে থেকে আসবে বা পরের হচ্ছে এলিমেন্টটা নিচে থেকে আসবে, তখন আমরা ব্লক ইউজ করব। আর যদি আমাদের পাশাপাশি কোনো কিছু লেখা লাগে বা পাশাপাশি রাখা লাগে, সেক্ষেত্রে আমরা স্পান ইউজ করব। এবং স্পানের জন্য একটা মজার জিনিস হচ্ছে, সাপোজ আমার একটা টেক্সট আছে এখানে পি ট্যাগে বা H3-তে, এর মধ্যে আমি যদি এইরকম থাকে হ্যালো HTML, সো এটা আমি লিখলাম এরকমভাবে। এখন আমি চাচ্ছি আমার এই হ্যালো ব্ল্যাক থাকবে এবং HTML লেখা আরেকটা কালার হবে। সো এটার জন্য আমি কি করতে পারি, এই স্পান ট্যাগ দিতে পারি এখানে এবং এখানে আমি আমার HTML লেখাটা লিখতে পারি এবং এইটার যে স্টাইল বা কালার চাইলে আমি এইটা চেঞ্জ করে দিতে পারি। এখানে সেম জিনিসটা আমি পেস্ট করে দিলাম। ওকে। সো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের এই হ্যালো লেখাটা যেভাবে আছে সেভাবেই থাকবে এবং এই স্পানের মধ্যে আমি কি করেছি, আমার কালারটা চেঞ্জ করে দিয়েছি। সো এখন আমি যদি দেখি, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, সো ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে। যদি আমি এটাকে শুধু কালার রেড দিতাম, সো এবং এটা যদি আমি হচ্ছে রিলোড করি, এই যে আমার একটা কালার একরকম ব্ল্যাক আর একটা কালার কি রেড। সো চাইলে আমরা হচ্ছে এইভাবে ইনলাইন টেক্সটের পাশাপাশি দুটো টেক্সটকে আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি বা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সো আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে W3 স্কুলে যদি ব্লক এলিমেন্ট লিখে সার্চ করেন HTML ব্লক W3 স্কুল, এটা লিখে যদি সার্চ দেখেন তাহলে দেখতে পারবেন এখানে একটা ব্লক এলিমেন্টের কী কী লিস্ট রয়েছে এগুলো দেয়া আছে এবং আমাদের যেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট এগুলোর লিস্টও এখানে দেয়া আছে। সো এখান থেকে আপনি একটা ফুল লিস্টটা দেখতে পারবেন এবং একবার বা দুইবার হচ্ছে জিনিসগুলো একটু দেখবেন, তাহলে এই এলিমেন্টগুলো আপনাদের মাথায় থাকবে এবং পরবর্তীতে কাজ করতে গেলে কখন কোনটা প্রয়োজন সেই অনুযায়ী ওইটা ইউজ করতে পারবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে।